এটা ৪৩তম রথের মেলা হচ্ছে দুর্গাপুরে। যারা এটা শুরু করেছিল তারা বর্তমানে কেউই নেই, দুজন ছাড়া। আমরা গর্বিত যে দুর্গাপুরে এত বড় বইমেলা বোধহয় কোথাও হয় না, অন্তত পশ্চিমবঙ্গের বর্ধমান জেলাতে এত বড় মেলা হয় না। আমার এখানে যারা এসে সবাই তাই বলেছে। এবং তবে একটা কি, আমরা খুব ইয়ের মধ্যে আছি, চাপের মধ্যে আছি বিভিন্ন কারণে। এই রেটটা যদি আমরা বিশেষ করে যারা লোকাল আছে এই তাদেরকে যদি আমরা দেখবো চিন্তা করে, আমরা আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করি কমিয়ে দেওয়ার জন্য। এবার বাদবাকি সব যারা আছে কমিটিতে সবাই মিলে আমরা সিদ্ধান্ত নিই। আমি তো মেলা কমিটির চেয়ারম্যান হিসেবে একা সিদ্ধান্ত নিতে পারি না। তবে আমার এবার ভালো লাগলো যে জয়ন্ত বিশেষ করে লাস্ট মোমেন্টে আমাকে বললো যে দুর্গাপুরে একটা এই মেলাতে আমরা একটা অংশগ্রহণ, এই যে অংশগ্রহণ করেছে এইটা আমার খুব ভালো লেগেছে। আমি চেয়েছিলাম যে অন্তত এই রাজীব ঘাটি ওদেরও বলেছিলাম, কিন্তু সেইভাবে অংশগ্রহণ করেনি। যাই হোক, ভালো হয়েছে। আগামী বছর যাতে আরও সুষ্ঠুভাবে হয় সেটা আমরা অবশ্যই চেষ্টা করব। আচ্ছা, আপনার কাছে একটা প্রশ্ন আছে। আপনি তো মেলা কমিটির চেয়ারম্যান। এই মেলাতে অ্যাকচুয়ালি অনেক মহিলারাও কাউন্টারে বসেন এবং মহিলারাও আসেন। আমাদের এখানে যে টয়লেট ব্যবস্থা সেটার ব্যাপারে যদি কোনো সামনে যদি কোনো উন্নতি করা যায়, সেই ব্যাপারে কোনো বিশেষ পরিকল্পনা আছে কিনা? ডিএমসির সঙ্গে কথা বলেছি, বায়ো টয়লেট আমরা একটা করব। এই আগামী বছর থেকে আমরা স্ট্যান্ড বাই আমাদের অফিসটার পাশেই রেখে দেবো, অন্তত বিশেষ করে মহিলাদের জন্য। এটা অবশ্যই করা দরকার, আমরা চিন্তা ভাবনা করে দেখেছি। কারণ যারা বিকেলবেলা 4টের সময় আসছে, রাত 10:30 যাচ্ছে, তাদের জন্য অবশ্যই প্রয়োজন। এবং এটা আগামী বছর আমরা আশা করি সলভ করতে পারব। তো বইমেলা তো সার্থক হয়েছে, সফল হয়েছে বাসুদেববাবু? অবশ্যই অবশ্যই। ওইদিকে যে মেলা মাঠটা জল জমে থাকে, ওটা কিছু করা যায় না? অবশ্যই জানি। এটা এই বছর আমরা তো আমাদের যখনই কেউ ইনফরমেশন দিয়েছে আমরা চেষ্টা করছি সেটাকে সলভ করা হবে। তা আগামী দিনে যদি সবাই অংশগ্রহণ করে এবং যে ভুল ত্রুটিগুলো আছে আমরা চেষ্টা করবো সেগুলো। টয়লেটটা করতে হবে, বায়ো টয়লেট আমরা করব। বায়ো টয়লেট আমরা ডিএমসি একটা ওই গাড়ি দেয়, ওটা ওদের এসে রেখে দেবে, আবার ওইটাকে ওরা শেষের দিন নিয়ে যায়। ওটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়। তার জন্য ওরা যে সামান্য টাকা পয়সা নেয় সেটা আমরা দিই। যাক, মেলা সার্বিকভাবে সফল এবং সবার সহযোগিতা। এটা আজকে ছোট বই বা বড় বই কলকাতা থেকে এসেছি ঠিক আছে, কিন্তু এই জয়ন্ত যে প্রচেষ্টাটা নিয়েছে লাস্ট মোমেন্টে, অ্যাকচুয়ালি এই স্টলটা দেওয়ারই কথা নয় আমাদের। কারণ নিতুদাও অনেক সাহায্য করেছে। আমি লাস্ট মুহূর্তে আমার মাথা তখন অস্থির হয়ে গেছে। একটা বই আমরা এত কাজ করছি, একটা বইমেলা নিতে পারবো না, একটা স্টল নিতে পারবো না। আমি হঠাৎ করে আমি খুব আধ্যাত্মিক মানুষ, এবার হঠাৎ করে আমার মাথায় হলে নিতুদাকে ফোন করি এবং তার মধ্যে উনি আমাকে বললেন যে হ্যাঁ জয়ন্ত, একটা স্টল কিন্তু ফাঁকা আছে। আমি বললাম ঠিক আছে। তারপর বাসুদেবদাকে ফোন করলাম, বাসুদেবদাও অনেকটা সাহায্য করে, বলে হ্যাঁ তুমি নাও, আমরা দুজন। আসলে এটা অন্যভাবে নিলে হবে না। বাসুদেববাবু তো সর্বত্র যায় এবং উনি যে প্রচার বা প্রসারের জন্য যা করেন সেটা অতুলনীয়, তার সঙ্গে কোনো কারোর তুলনা হয় না। এবং এই বয়সেও উনি করছেন। আমাদের সবসময় সহযোগিতা থাকবে, এটা আমরা বলতে পারি। ধন্যবাদ। ঠিক আছে, মেলা মেলবন্ধন হলো। সামনের বছর আমি আর বাসুদেবদা আমাদের একসঙ্গেই করবো, আমার ইচ্ছা রয়েছে। ঠিক আছে, এই অঙ্গীকারই থেকে যাক, মেলায় মেলবন্ধন থেকে যাক। হ্যাঁ, থেকে যাক। বাসুদেবদা তো আমার বাড়িতেই থাকতে পারবে, কোনো বাহ 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 বাহ, এর থেকে আর ভালো কি? হ্যাঁ।